রানী লক্ষ্মীবাঈয়ের বীরত্বের কথা আমাদের সকলেরই জানা, কিন্তু জানেন কি আরো ৩৩ বছর আগে এক নারী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি ছিলেন কর্ণাটকের ছোট্ট একটি রাজ্যের রানী চেন্নাম্মা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে একজন নারী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন, কি ছিল তার সংগ্রামের পিছনের কারণ, আর কেনই বা আজও ভারতবাসী তার কথা এতটা কম জানে। ভিডিও শুরুর পূর্বে সবার কাছে একটা বিশেষ অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এটা তোমাদের জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। কিত্তুর ছিল কর্ণাটকের একটি ছোট্ট রাজ্য। রানী চেন্নাম্মার জন্ম ১৭৭৮ সালে মারাঠা সাম্রাজ্যের সময়কালে। শৈশব থেকেই ঘোড়সওয়ারি, তরবারি চালানো এবং যুদ্ধবিদ্যায় দক্ষ ছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে দেশাই পরিবারের রাজা মল্ল স্বরাজের সাথে তার বিয়ে হয়। তিনি কিত্তুর প্রদেশের শাসক ছিলেন। কিত্তুর হলো ধর্বাবাদ এবং বেলগাঁও শহরের মধ্যবর্তী একটি এলাকা। চেন্নাম্মা ৯ বছর বয়স থেকেই রাজা মল্ল স্বরাজের ভক্ত ছিলেন। চেন্নাম্মা এবং মল্ল স্বরাজের একটি পুত্র সন্তান ছিল, নাম ছিল শিবলিঙ্গ রুদ্র সার্জা। ১৮১৬ সালে রাজা মল্ল স্বরাজ মারা যান। রীতি অনুসারে শিবলিঙ্গ রুদ্র কিত্তুর প্রদেশের সিংহাসনে আরোহণ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত স্বামীর সাথে সাথে পরে পুত্র বিয়োগও ঘটে। দত্তক সন্তান নিয়ে রাজ্য চালাতে চাইলেও ব্রিটিশরা তা মেনে নেননি। মারাঠা টিপু এবং হায়দার আলীকে পরাজিত করার পর ব্রিটিশ উপনিবেশ ভারত প্রশাসনের অনেক পরিবর্তন এনেছিল। এরকম একটি পরিবর্তন হলো ডক্ট্রিন অফ ল্যাপস, যা লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিল। ডক্ট্রিন অফ ল্যাপস ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক আনা একটি অধিগ্রহণের নীতি। এই নীতিকে বলা হয়েছে যে যদি কোনো ভারতীয় রাজা বা শাসক তাদের নিজস্ব কোনো উত্তরাধিকারী ছাড়াই মারা যান, তবে তাদের রাজ্য আর তাদের থাকবে না, এটি ব্রিটিশ অধীনে চলে যাবে। তাই চেন্নাম্মা দত্তক সন্তান নিয়ে রাজ্য চালাতে চাইলে ব্রিটিশরা তা মেনে নেননি। রানী চেন্নাম্মা তীব্র প্রতিবাদ করেন এবং বলেন, আমার কিত্তরের মাটি ছেড়ে আমি যাব না। আর এরপরেই ১৮২৪ সালে অক্টোবর মাসে ব্রিটিশ সেনা কিত্তুর আক্রমণ করেন। রানী সাহসিকতার সাথে নেতৃত্ব দেন। কিত্তুর দুর্গ থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়। ব্রিটিশ অফিসার থ্যাক্সটন নিহত হন এবং কিত্তুরের প্রথম বিজয় আসে রানীর। কিন্তু ব্রিটিশরা এতে থেমে থাকেনি। ব্রিটিশরা বিশাল বাহিনী নিয়ে আবার আক্রমণ করে কিত্তুরে। প্রায় ১ মাস ধরে কিত্তুর দুর্গ ঘিরে থাকে। বিশ্বাসঘাতকতার সাথে দুর্গের ভিতরের কেউ তথ্য ফাঁস করে দেয়। রানী ধরা পড়েন এবং বন্দী করা হয়। ১৮২৯ সালে তিনি বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। রানীর বিদ্রোহ ব্রিটিশদের চিন্তিত করে তোলে, কিন্তু ইতিহাসের পাতায় তার নাম প্রায় উধাও, কারণ তার যুদ্ধ ছিল স্থানীয় আর তিনি ব্রিটিশদের বিরুদ্ধে জিতেও কিন্তু চূড়ান্ত বিজয় পায়নি। রানী চেন্নাম্মা কেবল একটি রাজ্যের রক্ষাকর্মী ছিলেন না, তিনি ছিলেন ভারতের প্রথম নারী যোদ্ধা যিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন। তার সাহস, দৃঢ়তা এবং আত্মত্যাগ আজও অনুপ্রাণিত করার উৎস। ইতিহাস অনেক কিছু আমাদের বলে না, সেই হারিয়ে যাওয়া কণ্ঠস্বরগুলোকে তুলে আনাই আমাদের দায়িত্ব। যদি রানী চেন্নাম্মার এই গল্প আপনাদের অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আরো নতুন কোনো অজানা ইতিহাস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।